নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে এই প্রশ্নটাই কিন্তু এখন ঘুরছে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের মনে। দিন পেরিয়ে যাচ্ছে, তবে টাকা আসার কোনো খবর নেই, শুধু অপেক্ষা। তো এবার সেই অপেক্ষার অবসান আজ ঘটতে চলেছে। অবশেষে চলে এসেছে সেই বড় আপডেট। এই এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচন। 15 মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে এপ্রিলের 23 তারিখ ও 29 তারিখে 2 দফায় পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ হতে চলেছে। আর এই ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই কৃষকদের মনে একটা বড় প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কি ভোটের আগে দেওয়া হবে নাকি ভোটের পরে। তো এই বিষয়ে বন্ধুরা জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা ভোটের আগে দেওয়া হবে নাকি ভোটের পরে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে আজকে কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুমের টাকা দেওয়ার তারিখ দিল। তো চলুন বন্ধুরা, আমরা এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। রাজ্যের হাজার হাজার কৃষক এখন একটাই আশায় দিন গুনছেন, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা। কেউ মোবাইলে বারবার স্ট্যাটাস চেক করছেন, কেউ ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করাচ্ছেন, আবার কেউ কৃষি দপ্তরে খোঁজ নিচ্ছেন। অনেকেই টিভির খবরের দিকেও চোখ রাখছেন কবে ঘোষণা হবে সেই প্রতীক্ষিত দিনের। এদিকে এই মাসেই রয়েছে বিধানসভা নির্বাচন, তাই কৃষকদের মনে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে, টাকা কি ভোটের আগে দেওয়া হবে নাকি পরে। মাঠে চাষ করতে গিয়েও কিন্তু এই নিয়ে চলছে আলোচনা, উদ্বেগ আর অপেক্ষা। তবে এই দীর্ঘ প্রতীক্ষার মধ্যেই অবশেষে কৃষকদের জন্য এলো একটুখানি স্বস্তির খবর। কৃষক বন্ধু প্রকল্পের পথ চলা শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। সেই সময় কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষিকাজের খরচ যেমন বেড়েছে, তেমনই বেড়েছে কৃষকদের প্রয়োজনও। সেই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে 2021 সালে 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন ব্যবস্থায় কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা নির্ধারণ করা হয়েছে। যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে মোট 10,000 টাকা পান। আর যাদের জমি 1 একরের কম, তাদের জন্য বছরে 4,000 টাকা দেওয়া হয়। এই টাকা বছরে 2 কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, যা খরিফ মরশুমের জন্য, এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে, যা রবি মরশুমের জন্য প্রদান করা হয়। চলতি 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। গত 15 মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। এপ্রিল মাসের 23 ও 29 তারিখে বিধানসভা নির্বাচন রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। বেশ কিছু সমীক্ষা ও প্রশাসনিক সূত্র অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যে ব্লক অফিসে এই প্রকল্পের টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই কৃষকদের স্ট্যাটাসের ঘরে, অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরের ফাঁকা হয়ে গেছে। এটি হলো টাকা দেওয়ার প্রথম ধাপ। খুব শীঘ্রই স্ট্যাটাসে দেখা যাবে এডি আপলোডেড। পুরনো কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ না হয়ে সরাসরি চলে আসতে পারে অ্যাকাউন্ট ভ্যালিড। নতুন কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভড হওয়ার পরে তারপর আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। এই কারণে নতুন কৃষকরা পরে টাকা পাবে আর পুরনো কৃষকরা আগে টাকা পাবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে, এপ্রিল মাসের 17 তারিখের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে অনেক কৃষকের এই স্ট্যাটাসের ঘরে চলে এসেছে এডি আপলোডেড। যে সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হতে পারে সেগুলির মধ্যে হলো নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ বেশ কয়েকটি জেলা। এরপরে বলেছে, যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা দিয়েছিলেন, এই মুহূর্তে যদি স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তাহলে এই কৃষকরা অতিরিক্ত জমির জন্য বরাদ্দ টাকা পাবেন। আর যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার দেখাচ্ছে না, তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে, প্রতিটি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন কেওয়াইসি আপডেট করা থাকে। বিগত রবি মরশুম টাকা দেওয়ার সময় দেখা গেছে, এই কারণে অনেক কৃষকরা কিন্তু টাকা পায়নি।